আমি লাইভ শুরু করছি। আজকে বিশেষ করে যে লাইভ আজকে আমি করবো বা যে লাইভের বিষয়বস্তু সেটা আপনাদের সবারই খুব জানার কৌতূহল আছে এবং অবশ্যই জানার কৌতূহলের জন্যই তো নতুন নতুন বিষয়গুলো আমরা জানাকেই বলা হচ্ছে নলেজ। আমরা নতুন নতুন কিছুকে জানবো, তবেই তো আমাদের নলেজটা বাড়বে। যা আজকের বিষয়বস্তুর মধ্যে এই লাইফটা কেন, যেটা আমি কালকেও বলেছি যে আজ পর্যন্ত যতগুলো লাইফ করেছি এটা আমার বেস্ট লাইফ হবে এই কারণে যে এই লাইফের পরে আপনারাই বলবেন যে এটা কেন বেস্ট হয়েছে। কারণ আপনি সবাই আমরা যারা এখানে অ্যাটাচ হয়ে আছি আমার লাইফে, প্রত্যেকের ভেতরে যে ভগবান আছে সেই ভগবানকে আমরা বিশ্বাস করি আমাদের ভেতরে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। আজকের লাইভ শেষ করার আগে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, সেই ভগবানের ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন, সেই ভগবান আছে সেটা আপনারা দেখতে পাবেন। এটুকুনি আমি কথা দিচ্ছি লাইভ শেষ করার আগে। এবং অবশ্যই লাইভ চলবে, লাইভের চলাকালীন মধ্যখানেও আমি কথা বলবো। তার আগেই বলে দিচ্ছি, যারা যারা বিশ্বাস করবেন যে তাদের ভেতরে ভগবান আছে বা তারা ভগবানকে ফিল করছে, তারা অবশ্যই কমেন্ট করবেন, জাস্ট ইয়েস লিখলেই চলবে। এবং যারা লাইভে নেই, যারা পরে ভিডিও দেখবেন, তারাও কমেন্ট করবেন যে তারা বিশ্বাস করে যে তাদের ভেতরে ভগবান আছে। এবং সেটা জন্যই আজকে লাইভ করা, যে আমরা যদি আমাদেরকে বিশ্বাস না করি তাহলে ভগবান যে আছে তাহলে সেইটাকে বিশ্বাস করব কি করে। অর্থাৎ আমরা একটা স্টোরিতে যাব, যে স্টোরি থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান কি বা কিভাবে আমাদের মধ্যে আছে। স্বামী বিবেকানন্দ দিয়েই যেহেতু শুরু করার ব্যাপার, স্বামী বিবেকানন্দ বলেছে ওঠো জাগো। তো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত থেমো না। এইটা কথার অর্থটা দুটো রকম আছে। একরকম অর্থ হচ্ছে তুমি তোমার বেসিক নিড, যেটা সংসার চালাবার জন্য যে নিড, সেটার জন্য তুমি অ্যাচিভ করো, করে তুমি তোমার কমফর্ট জোনে চলে যাও, গিয়ে তুমি তোমার জীবনকে অতিবাহিত করে দাও। মানে তুমি সংসারকে বা সংসার এবং ফ্যামিলির জন্য যেটা আর্ন করছো সেটা তুমি চালাচ্ছ, তারপরে সেটাকে নিয়েই তুমি এগিয়ে যাচ্ছ। এরপরে আর এক্সট্রা কিছু তোমার বেনিফিট নেই বা এক্সট্রা কিছু করছো না, দ্যাটস ইট। এইটা একটা বেসিক। দ্বিতীয় আর একটা বেসিক হচ্ছে যে দ্বিতীয় যে বেসিকটার কথা আমি বলবো, যে বেসিকটা আমাদের সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় জোন হচ্ছে যে আমরা প্রচুর মানুষ আছে, যেটা আপনাদের আশেপাশেই আছে, যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে অর্থের প্রাচুর্য আছে। আবার কিছু মানুষ আছে যাদের কাছে নলেজ আছে, মানে জ্ঞান আছে। তাদের কাছে হয়তো অর্থটা সেরকম ভাবে নেই, কিন্তু জ্ঞানটা প্রচুর আছে। আবার যাদের কাছে অর্থ আছে তাদের কাছে তো জ্ঞানের ভান্ডারটা সেরকম অর্থটা নেই। যাদের কাছে অর্থ আছে তারা সেই অর্থটা দিয়ে বই কিনতে পারে, প্রচুর বই কিনে নিতে পারবে, কিন্তু জ্ঞান কি কিনতে পারবে? অবশ্যই না। এখানেই বিবেকানন্দ একটা কথা বারবার বলছে যে তোমার ভেতরে সেলফ নলেজ কতটা আছে সেটা তুমি জাগ্রত যদি করতে পারো তাহলে তুমি ভগবানকে দেখতে পারো। আবার যার মধ্যে নলেজ আছে, প্রচুর নলেজ আছে, সে কিন্তু ভগবানের দর্শন পেয়ে গেছে, অর্থাৎ ভগবানকে সে ভেতরে ফিল করছে। এবং ফিল কিভাবে করছে এবং ভগবানের সেই ফিলিংসটা কিভাবে আসছে, যদি সেটাকে আমরা দেখি, তাহলে আমাদের ভেতরে সেই ভালো জিনিসটাকে আমাদের জাগ্রত করতে হবে। এবং সেই ভালো জিনিসটা জাগ্রত করার জন্য আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব ভগবানের কে বিশ্বাস করব, যেটা আমাদের ভেতরে আছে। আপনি সবকিছু করছেন, ভগবান কিছু করছে না, এটা যেমন ধরে নেওয়াটা বোকামো। আবার এটাও ভাবা ভুল যে আমি 100% দিচ্ছি, ভগবান কিছু করছে না। এখানে বিশ্বাস আর অবিশ্বাসের একটা টানাপোড়েন চলে। এবার এইটাকে যদি আর একটু ভালোভাবে ব্যাখ্যা করি,
যে গল্পটা আমি আপনাদেরকে বলবো সেই গল্পের পরেই আপনারা বিশ্বাস করবেন আপনাদের মধ্যে সেই ভগবান আছে কি নেই, এবং আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনাদের মধ্যে সেই ভগবান বিরাজ করছে। গল্পটা খুব সিম্পল গল্প। গল্পটা হচ্ছে একটা সময় একটা জায়গাতে বন্যা দেখা দিয়েছে। বন্যা দেখা দেওয়ার পরে বাড়ি ঘর মানুষজন সবই ভেসে গেছে এবং তার মধ্যে কিছু রেস্কিউ হয়েছে। এরকমই একটা জায়গায় একটা বাড়ির ছাদে একটা লোক সে ছিল। যখন সেই বাড়ির ছাদে লোকটা ছিল তখন ওখানে একটা বোর্ড আছে, নৌকো আর কি, রেস্কিউ করতে হবে। বললে তুমি চলো আমার সঙ্গে এখান থেকে, তুমি বলছে না না আমি তোমার সঙ্গে যাবো না, আমার ভগবান আমাকে বাঁচাবে। ভালো কথা, চলে যায় বোট এবং জল আস্তে আস্তে বাড়ে এবং বাড়তে বাড়তে বাড়ির ছাদ অব্দি যখন পৌঁছে যায় এবং ছাদে যখন লোকটি হাফ ডুবন্ত অবস্থায় থাকে, কোমর অব্দি জলে এসে যায়, তখন ওপর থেকে আরেকটা হেলিকপ্টার আসে তাকে রেস্কিউ করার জন্য দড়ি ফেলে যে তুমি এখান থেকে চলো। তখন সেখানেও সে বলে না না আমি তোমার সঙ্গে যাব না, ভগবান আমাকে বাঁচাবে। এই করতে করতে জলের স্তর বাড়তে থাকে এবং লোকটি মারা যায়। যখন লোকটি মারা যায় তখন সে ভগবানের কাছে পৌঁছে যায়, ভগবানের কাছে গিয়ে বলে যে আচ্ছা ভগবান, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমার উপর বিশ্বাসে রেখে আমি সবাইকে তাড়িয়ে দিলাম, কিন্তু তুমি তো আমাকে বাঁচালে না। তখন ভগবান বলে যারে মুখ্যু, এই যে বোটটা, ওই যে নৌকোটা এসেছিল সেটা কে পাঠিয়েছিল? আমিই তো পাঠিয়েছিলাম। ওপর থেকে যে হেলিকপ্টারে যে দড়িটা ফেলেছিল সেটা তো আমিই ফেলেছিলাম। তুই তো আমাকে চিনতে পারিসনি, তুই তো আমাকেই বিশ্বাস করিসনি, তুই তো আমাকেই ভেতরটাকে বিশ্বাস করি না। আমি যে তোকে বাঁচানোর জন্য এই মাধ্যমগুলো পাঠিয়েছিলাম সেটা তো তুই নিজেই বিশ্বাস করিসনি, যে আমাকে যখন এরা বাঁচাতে এসে নিশ্চয়ই ভগবানের দূত হিসাবে এরা এসেছে বাঁচাতে। তাহলে তুই তো তোর নিজেকেই বিশ্বাস করিসনি, তাহলে আমার উপর বিশ্বাস তোর আসবে কি করে? অর্থাৎ আমরা যে কোনো কাজ যে কোনো পজিশনে করার জন্য যদি ভগবানের উপর বিশ্বাসটা রাখি, তাহলে আমাদের ভেতরে ভগবান জাগ্রত অবস্থায় আছে। আমি জাগ্রত অবস্থাতে ভগবানকে দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি। যেটা আমি ফিল করতে পারছি সেটা আপনারাও ফিল করতে পারছেন। আপনারা ফিল করতে পারছেন বলে আমি ফিল করতে পারছি। যদি সেটা না হতো, একটা বিশ্বাস জন্মগ্রহণ করতো না। সে বিশ্বাসের উপর ভর করেই আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা কখনোই কারো খারাপ চাইব না, খারাপ কথা বলবো না, খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে কিছু দেখব না, তাহলে আমাদের সঙ্গে কখনো খারাপ হবে না। আর আমাদের সঙ্গে যদি খারাপ না হয়, তাহলে ভগবান আমাদের মধ্যে বিরাজ করবে। আমরা সবাই জানি যে ভগবানকে যদি পেতে হয়, তাহলে আমাদেরকে শুদ্ধ মনে, শুদ্ধ ভাবে নিজেদেরকে শুদ্ধিকরণ করতে হবে। আমরা সেটাই করে যাব এবং আমি যেহেতু করব, আপনারাও করবেন, সেই বিশ্বাস রেখেই আমি লাইভ করছি, সেই বিশ্বাস রেখেই আমার লাইফে আসা। কারণ আমরা যা কিছু করব, যা কিছু স্মরণ করব, কেউ যদি একজনও বলে দেয় যে আমি ভগবান বিশ্বাসী নই, সে তো তার নিজেকেই বিশ্বাস করে না। এই জন্য তো আজকের ট্যাগলাইনটাই আমি সেরকম দিয়েছি। আজকের ট্যাগলাইনেই তো আমি দিয়েছি, ইউ ক্যান নট বিলিভ ইন গড আনটিল বিলিভ ইউরসেলফ। অর্থাৎ আমরা যদি ভগবানের বিশ্বাসের থেকে নিজেকে যদি বিশ্বাস করি, তাহলে ভগবানকে তো এমনি বিশ্বাস করি। আমরা তো নিজেকেই বিশ্বাস করি না, আমরা নিজেরাই বিশ্বাসের থেকে অনেকটা দূরে চলে গেছি। আমি বিশ্বাস করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি বিশ্বাস করি আমার লাইফে যারা আসছেন তাদের মন শুদ্ধিকরণ হয়ে গেছে। আমি বিশ্বাস করি আপনাদের মতো ভালো মানুষের এই পৃথিবীতে খুব দরকার। আমি বিশ্বাস করি আপনাদের ভেতরে সেই ভগবান জাগ্রত আছে। আমি বিশ্বাস করি যে আপনারা যা কিছু কাজ করবেন তা সমাজের কল্যাণের জন্য করবেন। আমি বিশ্বাস করি আপনারা যা কিছু ভাববেন তা কিছু পুরোটাই সমাজের জন্য ভাববেন। আমি বিশ্বাস করি আপনারা নিজের জন্য কম ভেবে পরের জন্য বেশি ভাবছেন। আমি বিশ্বাস করি আপনারা কেউ স্বার্থপর নয়, অর্থাৎ স্বার্থপর যে কথার ট্যাগ, যে লাইনটা, সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আমি বিশ্বাস করি আপনারা এতটাই ভালো মানুষ যেখানে ভগবান একটা সুন্দর মনের বিরাজ করছে, তাই আপনাদের বাচ্চাদের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা ট্রান্সফর্ম হচ্ছে, ইউনিভার্স সেটাকে ট্রান্সফর্ম করছে। আমার বিশ্বাস, আমার বিলিফ, আমার ফিলিংস, আমার থট, আমার অ্যাকশনস সবকিছু তাই একই সূত্রের মধ্যে গাঁথা। ফিলিংস এই কারণে যে আমার ভিতরে আমি যাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনাদের থ্রু আমি যাকে দেখতে পাচ্ছি, সে হচ্ছে আপনাদের মনের ভেতরে ভগবানকে দেখতে পাচ্ছি। বিলিভ এই কারণে হচ্ছে যে আপনারা আমার সঙ্গে আছেন এবং আমি আপনাদের সঙ্গে আছি, তাই আমার লাইফে একটা সুন্দর এনার্জি ক্রিয়েট হয়, যার ভেতর যেটা আমি ফিল করি, আমার ফিলিং আছে সেটা বিলিভ, আমার থট এইটাই যে আপনাদের মতো মনের মানুষ, অর্থাৎ আপনাদের মতো এইরকম ভালো মানুষের এই পৃথিবীতে, এই সমাজে খুব দরকার। তাই আরো অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হচ্ছে এবং অ্যাকশনস বলতে যেটা বোঝায় আমার লাইভ করা, এবং এই লাইভ আমি কন্টিনিউ ভাবে করতে পারছি, এটাই হচ্ছে আমার অ্যাকশনস। এবং এর জন্য অবশ্যই আপনাদের বিলিফ সিস্টেম, আপনাদের বিশ্বাস আমার উপর আছে, আমার বিশ্বাস আপনাদের উপর আছে, আর এই বিশ্বাসের উপর ভর করেই আমরা একে অপরের ভেতরের যে ভগবান তাকে দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি বলেই আমাদের পরিবেশ, আমাদের চারপাশ আস্তে আস্তে ক্লিন হচ্ছে, আস্তে আস্তে নতুন সূর্যের দিকে আমরা এগোচ্ছি। এবং আশা রাখবো আমার এই লাইফ আপনাদের কাছে এবং আপনাদের এই লাইফ আমার কাছে নতুন পথ দেখাবে, এবং পথ দেখাচ্ছে। যদি পথ না দেখাতো তাহলে আগামী আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল সেখান থেকে আমি এতটা দূর আসতে পারতাম না। আপনাদের আমি বলবো না যে আশীর্বাদ, আমি বলবো আপনাদের বিশ্বাস। আশীর্বাদ জিনিসটা আলাদা, তার সঙ্গে বিশ্বাস জিনিসটা আলাদা। একটা জিনিসের যদি বিশ্বাস না থাকে সেই জিনিসটা কন্টিনিউ চলতে পারে না। আমি একটা সময় একটা মানুষকে একটা সময়ের জন্য তাকে আশীর্বাদ করলাম, ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা কন্টিনিউ প্রসেসে চলে। তাই সেই বিশ্বাসের উপর ভর করে আমি এগিয়ে চলেছি এবং এগিয়ে যাব। এই বিশ্বাসের উপর ভর করে আপনারা আছেন, আমি আছি, এবং এটুকুনি বলতে পারি যে এই বিশ্বাসের উপর ভর করে আপনারা সবাই দাঁড়াচ্ছেন। তাই আরেকবার আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের ভেতরে ভগবান আছে, ভগবানকে আপনারাই একটু বিরাজ করছেন। নিজের উপর বিশ্বাস আছে বলেই আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন, এবং যারা যারা ভগবানকে দেখতে পাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে দেবেন ইয়েস। যারা পরে লাইভ দেখবেন, পরে আমার এই ভিডিও দেখবেন, তারা অবশ্যই নিজেদের জন্য কমেন্ট করতে পারেন ইয়েস। ইয়েস বলে জোরে বলবেন যে ইয়েস, আমি আমার ভগবানকে দেখতে পাচ্ছি আমার ভেতরে, তবেই আপনি দেখতে পাবেন। যদি একবারও ডাউট নিয়ে বলেন যে না হয়তো এটা কি ঠিক, তাহলে কিন্তু হবে না। কোনো ডাউট নয়, কোনো মধ্যখানে কোনো কিন্তু আসবে না, জাস্ট চোখটা বুঝিয়ে ফিল করবেন আমি আমার ভগবানকে দেখতে পাচ্ছি। আমি আমার নিজেকে বিশ্বাস করি, নিজেকে সবসময় বিশ্বাসের উপর ভর করেই দাঁড়িয়ে থাকি, তাই তো নিজের ভগবানকে দেখতে পাচ্ছি। এই বিশ্বাস রেখেই চোখ বন্ধ করে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যে মানুষগুলো এতদিন সুপ্ত অবস্থায় ছিল তারা আস্তে আস্তে জাগ্রত হচ্ছে, অর্থাৎ ওঠো জাগো। যে কোটেশন স্বামীজি বলে গেছে, সেই ওঠো জাগোর ভেতর থেকে মনের ভেতরের যে অন্ধকার সেটা কেটে যাচ্ছে, এবং আমরা সবাই একসঙ্গে জাগ্রত হয়ে নতুন দিকে এগিয়ে যাচ্ছি। আই এম সরি, এই কারণে আজকে সারাটা দিন আমি যেসব মানুষ, প্রকৃতি এবং প্রকৃতিতে থাকা যেসব কীট পতঙ্গ, উদ্ভিদের কে সঙ্গে দেখা করেছি, তাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য সরি চাইছি। আমি দুঃখিত এই কারণে যে তাদেরকে আমি কোনো একটা কারণবশত দুঃখ দিয়ে থাকতে পারি, আমার দ্বারা তারা দুঃখ পেতে পারে, তাই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আজকে সময়ের অনুযায়ী আমি লাইফ শুরু করতে পেরেছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক মতো চলছে, আমি ফিল করতে পারছি আমার ভেতরে তুমি আছো, আমি ফিল করতে পারছি সবার ভেতরে তুমি আছো, আমি ফিল করতে পারছি আমার পরিবারকে তুমি ভালো রেখেছো, আমি ফিল করতে পারছি আমার মা বাবাকে তুমি ভালো রেখেছো, আমি ফিল করতে পারছি আমার বাচ্চাদেরকে তুমি ভালো রেখেছো।
আমি ফিল করতে পারছি আমার দেশের বাসীকে তুমি ভালো রেখেছো। তাই সকলের ভালো থাকা, ভালো লাগা, ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি। তাই ভেতরে থেকে বলতে চাই যে তুমি আমাদের সঙ্গেই আছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আই লাভ ইউনিভার্স এই কারণে যে তুমি সকলের মধ্যে আছো, সকলকে ভালো রেখেছো, সকলের মধ্যে একটা সুন্দর বাঁধন তৈরি করতে পেরেছো, এবং যার জন্য একটা সুন্দর পজিটিভ ওয়ে তৈরি হতে শুরু করেছে, একটা পজিটিভ সার্কেল তৈরি হতে শুরু করেছে। যে পজিটিভ সার্কেলে কখনোই নেগেটিভ বা নেতিবাচক সেই সব কারণগুলো উঠে আসবে না। যদিও আসে, হ্যাঁ বাচক অর্থাৎ পজিটিভ যে সার্কেল তাদেরকে প্রতিহত করবে, এবং সেই পজিটিভ সার্কেলই আমাদেরকে নতুন দিগন্ত দেখাবে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মতোই সেই চক্র নেগেটিভ সার্কেলকে কাটিয়ে নতুন আলো দেখাবে। এই বিশ্বাস আমাদের সকলের মধ্যে আছে, এই বিশ্বাস আপনাদের মধ্যে আছে, এই বিশ্বাস আমার মধ্যে আছে। তাই আমাদের ভেতরে ভগবান আছে। আমরা বিলিভ থেকে বলতে পারি ভগবান আমাদের ভেতরে আছে। আমরা দেখতে পাচ্ছি সেই ভগবানকে চোখ বন্ধ করে, কারণ আমরা কোনো মানুষের ভেতরে কোনো কিছু বাজে বা নেগেটিভ কোনো জিনিসকে দেখতে পাচ্ছি না। তাই তাদের ভেতরে কোনো জিনিসকে দেখতে পাচ্ছি না বলেই আমি তাদের ভেতরে সেই ভগবানকে দেখতে পাচ্ছি, এবং তাদের থ্রু আমি আমাকে বিশ্বাস করি বলেই আমার ভেতরে যে ভগবান আছে তাকে বুঝতে পারছি। কারণ আমি আমাকে ভীষণভাবে বিশ্বাস করি, এবং আমি ফিল করি যে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি সাধন হওয়ার থেকে আমি বিরত থাকব। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। অর্থাৎ আজকের লাইফের যে বিষয়বস্তু ছিল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম। আপনারাও বুঝতে পারলেন যে কি বিষয়বস্তুর উপরে আমি দাঁড়িয়েছিলাম। যদি লাইফ আপনাদের মনোমতো হয়, এবং যেটা বললাম আপনাদের মনোমতো থেকে আপনারা যদি বিশ্বাস করেন যে আপনাদের ভেতরে ভগবান আছেন, তাহলে অবশ্যই আপনাদের করণীয় কাজ আপনাদেরকে করতে হবে, এবং সেই করণীয় কাজ আগামী দিনে আরো শক্তিশালী হবে। কালকের লাইফ আমি বাচ্চাদেরকে নিয়ে করবো, অর্থাৎ বাচ্চাদের নিয়ে বলতে একাগ্রতা, বাচ্চাদের একাগ্রতাকে কি করে বাড়াবেন, এবং এই একাগ্রতা বাড়ানোর মেন চাবিকাঠি বা এই একাগ্রতা বাড়ানোর কে কি করে বাড়ানো যায় সেটাও কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের অনেক আগেই বলে গেছেন। সেটা আমি পড়ে রিসার্চ করে একটা পথ অবলম্বন করে একটা পথকে আমি খুঁজে বের করেছি। সেটাই আমি কালকে ডিসকাস করবো, যে বাচ্চাদের মধ্যে একাগ্রতাকে কি করে বাড়ানো। অবশ্যই তার সঙ্গে তো ধ্যান আছে, তাছাড়াও আরো একাগ্রতা বাড়ানোর অনেক রাস্তা উনি বলে গেছেন। হয়তো কোনো কারণবশত আমরা সেগুলো জানি না, বা হয়তো কোনো কারণবশত সেগুলো আমাদের জানা হয়নি। তাই কালকের বিষয় থাকছে একাগ্রতা। ততক্ষণের জন্য সবাই ভালো থাকছেন, ভালো থাকবেন এই বলে শুভরাত্রি বলে আজকের লাইফ আমি শেষ করলাম। থ্যাংক ইউ।